হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। চলো আজকে একটু ঘুরু ঘুরু করে আসা হোক। ফার্স্ট স্টার্ট করলাম ইডেন গার্ডেন থেকে। এখানে নামার পর দেন ইডেনের ভিতরে ঢোকা, সারপ্রাইজলি ঢুকে দেখলাম একটা ম্যাচ চলছে। দেন ওখান থেকে কিছুক্ষণ বসে ম্যাচ দেখলাম, অনেকক্ষণ ধরে ম্যাচের মজা নিলাম। এরা সবাই তো প্রচুর চেল্লামেলি করছিল, প্রচুর। যাই বলো, এত বড় মাঠের মধ্যে বসে ইডেনের ম্যাচের মজা নিতে কান্না ভালো লাগে। তারপরে আমরা একটুখানি ফটোশ্যুট করছিলাম ছোটোখাটো। তারপরে এখানে সৌরভ গাঙ্গুলির যে স্টেডিয়ামটা, ওখানে নাম লেখা রয়েছে, একটু ভালো করে দেখো সবাই, সৌরভ গাঙ্গুলি স্ট্যান্ড। ওখান থেকে গুটি গুটি পায়ে চলে গেলাম গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটের তো মন মাতানো একটু সৌন্দর্য, আর আমার তার সাথে একটুখানি ভিডিও শ্যুট করা। হ্যাঁ, এত সুন্দরই লাগছিল ওখানের ভিউটা, জাস্ট নিজে কন্ট্রোল করতে পারছিলাম না ভিডিও করার জন্য, রিলস বানানোর জন্য। এগেন ওখানে দাঁড়িয়ে আমরা একটু ফটোশ্যুট করলাম। দেখো ভিউটা। হ্যাঁ, গঙ্গার পাড়ে গেছি আর গঙ্গার ঘাটে নামবো না, এটা তো কখনো হয় না। গঙ্গার ঘাটে নামার সাথে সাথে গঙ্গার জল মাথায় দেবো না, সেটা হয় না। আমাদের স্যার আমার মাথাতেও জল দিচ্ছে, নিজের মাথাতেও জল দিচ্ছে। তো কি যেন একটা বলছিল, এতটাই গঙ্গা জল দিচ্ছিল, আমি মনে হচ্ছিল এবার ভিজে যাব। গঙ্গার পাড়ে একটা স্মৃতিসৌধ মিনার রয়েছে, যেটার সামনে দাঁড়িয়ে আমরা একটুখানি ফটো আবার তুললাম, একটা মেমোরি। বুঝতে পারিনি যে এই ক্লিকটা এতটাই বেশি ভালো লেগে যাবে। পাশে দাঁড়িয়ে ওখানে ঠান্ডা হাওয়া খেতে খেতে চা খাওয়ার মজাই আলাদা। আর তার সাথে গঙ্গার এই ক্রুশগুলো এখন অনেক বেশি ফেমাস হচ্ছে আজকাল, গঙ্গার ঘাটে পুজো দেখা। আর এই ব্রিজটা দিয়ে ফার্স্ট টাইম ক্রস করলাম, জানতাম না এরকম একটা এত সুন্দর ব্রিজ আছে ওখানে, যেটা বাবুঘাটের যে ঘাটটা আছে একদম তার উপরে। এই ব্রিজ দিয়ে হেঁটে চলেছি আমাদের পেট পুজোর উপলক্ষে। দেখো, জানতে পারবে আমরা কোথায় চলেছি। তো হাঁটতে 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 একটু ভিডিও করতে করতে এটা ক্রস করতে এতটাই ভালো লাগছিল। দেখো নাও, টানা এসে পৌঁছে গেছি আমাদের ফ্লোটেলে। ফ্লোটেল রেস্তোরাঁটা আমার এতটাই পছন্দ হয়ে গেছে। ভিতরে অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে ওদের ভ্যালেন্টাইন কিছু স্পেশাল চলছিল। আমি যথারীতি ঢুকে এর সৌন্দর্যের মজা নিতে নিতে চলে গেছি। দেখো, আমি ভিডিও করব না, একটা ভালো জায়গায় এসেছি নিজের রিলসের জন্য, সেটা কি হয়? হ্যাঁ, ফাইনালি তোমাদের ডাকতে ডাকতে আমি চলেছি ফ্লোটেলের দিকে। এই জায়গাটা যাওয়ার সময় একটু রিস্ক ফিল হচ্ছিল, কারণ এই জায়গাটা অনেকটা একটু বেশি ঢালু ছিল, যার জন্য ক্যামেরা ধরবো না নিচের দিকে তাকাবো না হেঁটে যাব বুঝতে পারছিলাম না। আমার পিছনে স্যার আমাকে বলছিল যে একটু ভালোভাবে দেখে চল।